বিএনপি একেবারেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে একদম ম্লান করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জুলাই গণ অভ্যুত্থানকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার সব করেছে। তারা কিন্তু আন্দোলনের সময় তাদের মহাসচিব নিজেই বলেছিলেন যে আন্দোলনের ছাত্রদের আন্দোলন, এখানে আমরা আমাদের কোনো অংশগ্রহণ নেই। তো তারপরেও আমরা ভেবেছিলাম যে যেহেতু ছাত্র জনতার আন্দোলন, সেখানে অবশ্যই বিএনপির কোনো না কোনোভাবে ভূমিকা ছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী তাদের এটা প্রমাণ করা দরকার ছিল যে না, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তারা জুলাই যোদ্ধাদেরকে ধারণ করা দরকার ছিল, জুলাই শহীদদেরকে ধারণ করা দরকার ছিল, আহতদের পাশে যাওয়া দরকার ছিল, কিন্তু এই কাজের কোনোটাই তারা ওইভাবে করেনি। আমরা শহীদ পরিবারদেরকে বারবার বলতে শুনেছি যে আমরা জীবন দিয়েছি, আমাদের পরিবারের সন্তানরা জীবন দিয়েছে, আমাদের স্বজনরা জীবন দিয়েছে, কিন্তু আমাদের পাশে তো রাজনৈতিক নেতৃবৃন্দ আসে না। রাষ্ট্র আসলে ওইভাবে তাদের পাশে দাঁড়াতে পারেনি, তাদের খোঁজ খবর নেয়নি, যার ফলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানও আমরা দেখেছি একটি বিশৃঙ্খলা ঘটেছে, সেখানে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে। তো তাদের আশা আকাঙ্ক্ষাকে, তাদেরকে যেখানে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল সেটি হয়নি। 1971 সালের যুদ্ধে আমরা কি দেখেছি? যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা সেই মুক্তিযোদ্ধাদের পরিবার নাতিপুতিদেরকে পর্যন্ত সম্মান জানাতে দেখেছি। তাহলে জুলাই অভ্যুত্থানের মতো একটা এত বড় একটা ঘটনা ঘটলো, সেখানে জুলাই যোদ্ধাদের কেন অবমূল্যায়ন করা হবে? কেন তাদের গুরুত্ব থাকবে না? আজকে এই যে জুলাই সনদ নিয়ে হা না ভোট, গণভোট, এই গণভোটও কেন বিএনপি না বলবে? তার কারণ হলো এখন একটা বড় অনিশ্চয়তার জায়গা দাঁড়িয়ে গেছে যে যারা এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আগামী দিনে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, আগামী দিনে তাদেরকে সন্ত্রাসীর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আগামী দিনে তাদেরকে জঙ্গির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার মতে যারা না ভোট চায়, তারা আসলে জুলাই যোদ্ধাদেরকে বা যারা এই আন্দোলনটা করেছে তাদেরকে এভাবেই দেখতে চায়, যার ফলে তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। বরং তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়ে তাদের উচিত ছিল যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো। যদি এটি হতো, তাহলে বাংলাদেশের মানুষ যারাই জোরালো আহ্বানটা জানাবে তাদের পক্ষেই রায় দিত। এখন উল্টো ঘটনাটা ঘটেছে যে তারা না ভোটের একটা ক্যাম্পেইন করার মধ্য দিয়ে এই পুরো জুলাই যোদ্ধা যারা ছিল, পুরো জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে জাতির শত্রু হিসেবে ভবিষ্যতে যাতে তাদেরকে চিহ্নিত করা যায় সেরকম একটি বন্দোবস্ত করার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে যদি এইভাবে চলতে থাকে, তাহলে বিএনপি আসলে মানুষের মন থেকে ওইভাবেই উঠে যাবে যেভাবে আওয়ামী লীগ উঠে গিয়েছিল। তাদের উচিত এই হা ভোটের পক্ষে, গণভোটের পক্ষে থাকা এবং গণভোটকে নিশ্চিত করে জুলাই সনদের আইনি ভিত্তিটাকে নিশ্চিত করেই আগামী দিনে যাদের কারণে আজকে আপনি রাজনীতি করতে পারছেন, যাদের কারণে আপনি মাঠে আসতে পারছেন, যাদের কারণে আপনি বক্তব্য দিতে পারছেন, যাদের কারণে আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলতে পারছেন, তাদেরকে মাইনাস করে আপনি একটি নতুন দেশ গঠন করবেন, এটি একটি হাস্যকর এবং এটি একটি প্রতারণামূলক কাজ। আমি মনে করি এই প্রতারণা থেকে বিএনপিকে বেরিয়ে আসা উচিত। বিশেষ করে বিএনপি এই গণভোটের পক্ষে না ভোটের ব্যাপারে যে ক্যাম্পেইন করছে, এর মধ্য দিয়ে আসলে জাতীয় রাজনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই অনিশ্চয়তাটা আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। এর কারণ হলো গণভোটটা জাতির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। জুলাই গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনের পর জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা। বলা যায় 1971-এর স্বাধীনতা পরবর্তী জুলাই অভ্যুত্থানটা ছিল দ্বিতীয় একটি বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে দীর্ঘ স্বৈর শাসনের পতন হয়েছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে, অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে গুম থেকে যারা ছিলেন সেই গুমের মানুষগুলো ফিরে এসেছে, অনেককে এখনো পাওয়া যায়নি। অনেক দুঃখ এবং কষ্ট এবং বেদনা বিধুর স্মৃতি কিন্তু আমরা এই ফ্যাসিস্ট শাসন আমল থেকে আমরা দেখে এসেছি, যার অবসান ঘটেছে 5ই আগস্ট। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতির আশা আকাঙ্ক্ষা ছিল যে জাতীয় ঐক্যমত্য গঠিত হবে, সব দল মিলে, বিশেষ করে যারা ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো আছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে আর পেছনের স্বৈর শাসনের কোনো চিহ্ন থাকবে না, বরং যারা থাকবে তারা আসলে বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের মানুষ নিয়ে ভাববে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট পরবর্তী আবারও সেই ফ্যাসিবাদের উত্থানের একটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এবং একটি ধারা আমাদের সামনে চলে এসেছে। এই অবস্থায় যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে জীবন দিয়েছে, বিশেষ করে প্রায় 2000 ছাত্র জনতার শহীদ হয়েছে, অসংখ্য মানুষ আহত অবস্থায় আছেন। এই অবস্থায় এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা বের হয়েছি, যারা এই যুদ্ধটা করলো,
যারা এই জীবনটা দিল, যারা এই সংগ্রামটা করলো, তাদের জীবনের নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 5ই আগস্টের পরবর্তী আমাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সবার যে যারাই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, বিশেষ করে শহীদ পরিবার, আহত পরিবার, তাদেরকে ধারণ করা, তাদের চিন্তা চেতনাকে ধারণ করা, তারা কি চায় তা জানা এবং সেই আলোকে বাংলাদেশটাকে গঠন করা। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি একেবারেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে একদম ম্লান করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জুলাই গণ অভ্যুত্থানকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার সব করেছে। তারা কিন্তু আন্দোলনের সময় তাদের মহাসচিব নিজেই বলেছিলেন যে আন্দোলনের ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের কোনো অংশগ্রহণ নেই। তো তারপরেও আমরা ভেবেছিলাম যে যেহেতু ছাত্র জনতার আন্দোলন, সেখানে অবশ্যই বিএনপির কোনো না কোনোভাবে ভূমিকা ছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী তাদের এটা প্রমাণ করা দরকার ছিল যে না, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তারা জুলাই যোদ্ধাদেরকে ধারণ করা দরকার ছিল, জুলাই শহীদদেরকে ধারণ করা দরকার ছিল, আহতদের পাশে যাওয়া দরকার ছিল, কিন্তু এই কাজের কোনোটাই তারা ওইভাবে করেনি। আমরা শহীদ পরিবারদেরকে বারবার বলতে শুনেছি যে আমরা জীবন দিয়েছি, আমাদের পরিবারের সন্তানরা জীবন দিয়েছে, আমাদের স্বজনরা জীবন দিয়েছে, কিন্তু আমাদের পাশে তো রাজনৈতিক নেতৃবৃন্দ আসে না। রাষ্ট্র আসলে ওইভাবে তাদের পাশে দাঁড়াতে পারেনি, তাদের খোঁজ খবর নেয়নি, যার ফলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানও আমরা দেখেছি একটি বিশৃঙ্খলা ঘটেছে। সেখানে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, তো তাদের আশা আকাঙ্ক্ষাকে, তাদেরকে যেখানে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল সেটি হয়নি। 1971 সালের যুদ্ধে আমরা কি দেখেছি? যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা সেই মুক্তিযোদ্ধাদের পরিবার, নাতিপুতিদেরকে পর্যন্ত সম্মান জানাতে দেখেছি। তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এত বড় একটা ঘটনা ঘটলো, সেখানে জুলাই যোদ্ধাদের কেন অবমূল্যায়ন করা হবে? কেন তাদের গুরুত্ব থাকবে না? আজকে এই যে জুলাই সনদ নিয়ে হা না ভোট, গণভোট, এই গণভোটও কেন বিএনপি না বলবে? তার কারণ হলো এখন একটা বড় অনিশ্চয়তার জায়গা দাঁড়িয়ে গেছে যে যারা এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আগামী দিনে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, আগামী দিনে তাদেরকে সন্ত্রাসীর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আগামী দিনে তাদেরকে জঙ্গির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার মতে যারা না ভোট চায়, তারা আসলে জুলাই যোদ্ধাদেরকে বা যারা এই আন্দোলনটা করেছে তাদেরকে এভাবেই দেখতে চায়, যার ফলে তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। বরং তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়ে তাদের উচিত ছিল যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো। যদি এটি হতো, তাহলে বাংলাদেশের মানুষ যারাই জোরালো আহ্বানটা জানাবে তাদের পক্ষেই রায় দিত। এখন উল্টো ঘটনাটা ঘটেছে যে তারা না ভোটের একটা ক্যাম্পেইন করার মধ্য দিয়ে এই পুরো জুলাই যোদ্ধা যারা ছিল, পুরো জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে জাতির শত্রু হিসেবে ভবিষ্যতে যাতে তাদেরকে চিহ্নিত করা যায় সেই রকম একটি বন্দোবস্ত করার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে যদি এইভাবে চলতে থাকে, তাহলে বিএনপি আসলে মানুষের মন থেকে ওইভাবেই উঠে যাবে যেভাবে আওয়ামী লীগ উঠে গিয়েছিল। তাদের উচিত এই হা ভোটের পক্ষে, গণভোটের পক্ষে থাকা এবং গণভোটকে নিশ্চিত করে জুলাই সনদের আইনি ভিত্তিটাকে নিশ্চিত করেই আগামী দিনে যাদের কারণে আজকে আপনি রাজনীতি করতে পারছেন, যাদের কারণে আপনি মাঠে আসতে পারছেন, যাদের কারণে আপনি বক্তব্য দিতে পারছেন, যাদের কারণে আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলতে পারছেন, তাদেরকে মাইনাস করে আপনি একটি নতুন দেশ গঠন করবেন, এটি একটি হাস্যকর এবং এটি একটি প্রতারণামূলক কাজ। আমি মনে করি এই প্রতারণা থেকে বিএনপিকে বেরিয়ে আসা উচিত, তাহলেই জাতি তাদেরকে গ্রহণ করবে, অন্যথায় জাতির শত্রু হিসেবে কিন্তু তারা আখ্যায়িত হবে। এটি আমার বক্তব্য।